আদালতের রায় চূড়ান্ত করা হয়েছে। বিবাহ করতে বড় বউয়ের অনুমতি লাগবে না। এই রায়ে কোনো ধর্মের ক্ষতি হবার আশঙ্কা নাই। কিন্তু ইসলাম ধর্মে একটা নারীকে যেই মর্যাদা দেওয়া হয়েছে, সেখান থেকে নারীদের মর্যাদা একটু কমিয়ে দেওয়া হলো। যেই দেশের ধার্মিক আলেম ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি, হাফেজ, কারি ইত্যাদি সবাই নারী লোভী, নারীর দেহ ভোগ করতে ভালোবাসেন। যেই দেশের মানুষ ৯৯% নারীদের দেহ ভোগ করার জন্য আশ্বস্ত, যেই দেশের জ্ঞানী ব্যক্তিরা নারীর মর্যাদার কথা ভাবে না, যেই দেশের মানুষ স্বার্থের বিনিময়ে নারীদের ইজ্জত বিদেশিদের হাতে তুলে দেয়, সেই দেশে ইসলামে নারীদের কি মর্যাদা দিয়েছেন বলে লাভ কি? কারণ আপনি যখনই ইসলাম ধর্মটাকে স্বীকার করেন না, তখন আদালতের রায়ে কিছু যায় আসে না। কিন্তু যখনই ইসলাম ধর্ম পালন করতে যাবেন, তখনই বিবাহ করার জন্য বড় বউয়ের অনুমতি লাগবে। কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। তাই দ্বিতীয় বিবাহ করতে হলে বড় বউয়ের অবশ্যই অনুমতি লাগবে। দ্বিতীয় বিবাহ তেনারাই করেন যারা নারী লোভী, যাহাদের অর্থ সম্পদ বেশি, পাশাপাশি নারী লোভী হয়ে থাকেন। তাহারাই ১, ২, ৩, ৪টি বিবাহ করতে চায়। যারা মুমিন তাহাদের জন্য আল কোরআনে ভিন্ন আইন রয়েছে। আর যারা কমিন, যৌন কর্ম করতে ভালোবাসেন, তাহারা ৪টি বিবাহ করতে পারেন, নিষেধ করা হয় নাই। কিন্তু যদি আপনি দুনিয়ামুখী হতে আল্লাহমুখী হতে চান, তখনই আল কোরআনের আইন মানতে হবে। আল কোরআনে সূরা নিসার ৩ নম্বর আয়াতের যেই ফয়সালা রয়েছে, সেই ফয়সালাতে যেমন দ্বিতীয় বিবাহ করতে বড় বউয়ের অনুমতি লাগবে, তেমনি বড় বউয়ের মোহর প্রদান করতে হবে। আর বড় বউয়ের অনুমতি এবং মোহর প্রদান করতে হলে আপনার নগদ টাকা, অর্থ সম্পদ বড় বউকে তার পাওনা বুঝিয়ে দিতে হবে। আল কোরআনের ভাষায় যেটাকে মোহর হিসাবে বোঝানো হয়েছে, সেইটা প্রদান করলে বিজয়ী হবে বড় বউ। আর এই মোহরটাই হলো নারীদের প্রতি ইসলামের দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ মর্যাদা। ভিডিওটি লম্বা করতে চাই না, কারণ যেই দেশের ধার্মিকরা নারী লোভী, যেই দেশের ধার্মিকরা যৌন কর্ম করতে ভালোবাসেন, নারীরূপী রমণীদের দেহ ভোগ করতে ভালোবাসেন, সেই দেশে ধর্মের আইন রীতিনীতির কথা বলে লাভ নাই। কিন্তু লাভের মধ্যে একটাই, সেটা হলো ইসলাম ধর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় বউয়ের যেই মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা থেকে বড় বউকে একটু হলেও বঞ্চিত করা হলো। ওকে, সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।